এই ওয়েডিং ব্লগগুলোতে আমার মাকে সব থেকে কম দেখা গেছে। মা কাজে তো অবশ্যই ব্যস্ত ছিল, আর কাজ করেছে আর সারাটা দিন ধরে কান্না করেছে। এখানেও আমার আশীর্বাদ করতে এসে অনেকক্ষণ নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেছে, তবে কিছুক্ষণ পরে আর নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি। আমার প্রাণে ঢেউ তুলে গান শুনিয়ে যায়, অঙ্গে আমার ভাব তরঙ্গে জাগায় শিহরণ। তোমরা সবাই আমার মাকে নিয়ে চিন্তা করে আমার সবসময় একটাই প্রশ্ন করো যে তোমার বিয়ের পরে তোমার মাটা একদম একা হয়ে যাবে। না গো, আমার মাটা একা হবে না। আমি নিজেকেও প্রমিস করেছি আর তোমাদেরকেও প্রমিস করছি, আমি আমার মাকে একা হতে দেব না। তারপর বাড়ির বড়রা যারা ছিল সবাই এক এক করে আশীর্বাদ করে। এত ভিড়ের মাঝে না সবার ভিডিও করেই ওঠা হয়নি। অফিসিয়ালি ম্যারেজ 17/7/2025। আশীর্বাদের সাথে সাথে গিফট তো পেয়েছি, তবে তার সাথে কালেকশন হয়েছে অনেকগুলো টাকা। তবে টাকা পেয়েও লাভ কি, পেছনে এখনই দুটো মাথা দেখতে পাবে, ওই যে আমার সব টাকা নিয়ে এখনই পালিয়ে যাবে। তারপর এই যে দিদি আর বোন মিলে আমার জন্য একটা সারপ্রাইজ ডান্স প্ল্যান করে রেখেছিল, যেটার আমার বিন্দু মাত্র ধারণা ছিল না। আমি তো ভাবতেই পারিনি ওরা এরকম কিছু করতে পারে, কারণ ওরা ডান্স করবে আমাকে ছাড়া, এটা হতেই পারে না। নিজেরাই নাকি ডান্স প্র্যাকটিস করেছে, আর আমি যখন সকাল সকাল রেজিস্ট্রির জন্য তৈরি হয়ে বেরিয়ে গেছি, তারপরে নাকি ওরা দুজনে মিলে অনেকক্ষণ ধরে এগুলো প্র্যাকটিস করেছে ঘরের মধ্যে। সে ভ্রমর আমার ফুলে গুনগুনিয়ে যায়। তবে ওরা যখন ডান্স করছিল আমি অনেকভাবে চেষ্টা করেছি নিজেকে কন্ট্রোল করার, কান্নাকাটি না করার, তবে শেষে গিয়ে আর কন্ট্রোল করতে পারিনি। অঙ্গে আমার ভাব তরঙ্গে জাগায় শিহরণ, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। আজ গুন